হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হাউ ক্যান ইউ স্টার্ট লার্নিং ইংলিশ, মানে কিভাবে আপনি ইংরেজিটা শুরু করতে পারেন। সো এখন একটা প্রশ্ন যে ইংরেজি তো আমরা সবাই পড়ি, কিন্তু আমি এটা বলতেছি জাস্ট কলেজ স্টুডেন্ট পর্যন্ত দেখা যায় অনেকে গোল্ডেন এ প্লাস পাইছে ইংলিশে বা অনেক অ্যাচিভমেন্ট করছে ইংলিশে। সো ওইটা কিন্তু আসলে মূলত ইংরেজি না। হ্যাঁ, এটা কেন, এটা আসলে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একাডেমিকের যে ইংলিশগুলো আমাদের যেভাবে শেখানো হয় সেই ইংলিশগুলো আসলে আমরা বাস্তবে কোনো জায়গায় কাজে লাগাইতে পারি না। তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং কিভাবে আপনি হলো ইংরেজিটা আসলে শুরু করলে আপনার আইএলস বা টোফেল বা যে কোনো ধরনের মানে যে এই এক্সামগুলো আছে, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল রিকগনাইজ যেই ডিগ্রিগুলো আছে এগুলোকে আপনি পার্টিসিপেট করতে পারবেন। এবং আপনি যদি বিদেশে যান ফর স্টাডি পারপাস এবং ওয়ার্ক পারপাস, সেটার জন্য আপনার কোন ধরনের ইংলিশগুলো ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আশা করি যে আমাদের ভিডিওটা অলমোস্ট 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে এবং খুব একটা কমপ্লিট সুন্দর একটা গাইডলাইন পাবেন আর কি। সো সর্বপ্রথম আসি আমরা ইংরেজিতে। ইংলিশকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্পিকিং, লিসেনিং, রিডিং এবং রাইটিং। আমরা যখন কলেজ পর্যন্ত যারা পড়ে আসছি তারা কিন্তু কখনো স্পিকিং, লিসেনিংয়ের সম্পর্কে আমরা কোনো ধারণা পাই নাই, যেটা সত্যি কথা। হয়তো যারা দেখা যায় যে কিছু এক্সট্রা অর্ডিনারি পার্সন আছে যারা হলো গিয়া ঘরের ভিতরে বসে বসে মুভি দেখছে, মুভি সিরিজ দেখছে, এতে হলো গিয়া তারা কি লিসেনিংটা বুস্টিং করছে এবং পাশাপাশি ইংলিশ স্পিকিং জানে, এর ভিতরে হাতে কোনো অল্প কয়েকজন আছে। সো আমাদের যখন একাডেমিতে আমাদের দেখা যায় যে একটা ডায়লগ মিনস হোয়াট, মেক এ পেয়ার অ্যান্ড দেন কনভারসেশন উইথ আদার্স, এটাই হলো গিয়ে ডায়লগের মানে। বাট আমরা হলো ডায়লগটা কী করি, লিখে দিয়ে আসছি খাতায়। এটা যে আসলে একজন আরেকজনের সাথে ক্লাসের সামনে বসে যে কনভারসেশন করতে হয়, এই জিনিসটা আসলে আমরা বুঝি না। এই জিনিসটা হলো আমরা খাতায় আর কি সুন্দরভাবে লিখে দিয়ে আসলাম প্যারাগ্রাফে। তারপরে সেই আগের জমানার যে লেটারগুলো আছে, যে লেটার আসলে কি আমার যারা 90 দশকের তারা মনে হয় যে এই লেটার লিখছে কিনা আমার আসলে মনে পড়ে না, সেই লেটারগুলো আমরা এখনও লিখি। তারপরে একটা মুখস্থ, একটা প্যারাগ্রাফ একটা মুখস্থ করো, দেখে ক্লাস টেস্টে লেখো, কতগুলো ভুম ভাম করে মুখস্থ করা হচ্ছে। সো এই ধরনের ইংলিশগুলোই তো আর কি আমরা শিখতেছি। বাট এই ধরনের ইংরেজি তো আপনি শিখেন। সো ইন্টারন্যাশনালি যে একটা কম্পিটিশন আছে বা ইন্টারন্যাশনালি যে একটা ভ্যালু, সেই ভ্যালু সে কখনোই জেনারেট করতে পারবে না। আর এই মুখস্থ করে অনেকে মনে করে যে আমি ইংরেজি অনেক ভালো পারি, কিন্তু আলটিমেটলি আসলে তারা কী বলবো, শূন্য। সো যাই হোক, এই স্পিকিং আমরা একটু একটু করে শুরু করি এখন। স্পিকিং মিনস হোয়াট? স্পিকিং মিনস আপনার স্পিকিংটা একটু ভাবেন যে কখন এটা কাজে লাগাইতে পারবেন। ইফ ইউ গোয়িং টু অ্যাব্রোড, আপনি যদি বিদেশে যান ফর ওয়ার্ক অর স্টাডি পারপাস, স্টুডেন্ট বিষয়ে গেলে আপনার ওইখানে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ড হবে, ওখানে তাদের সাথে কথাবার্তা বলতে হবে, এটার জন্য স্পিকিংটা লাগে। আর হলো কাজের বিষয়ে গেলে ধরেন কোম্পানি ভিসা যারা যাবেন, ওখানে ইংলিশে কথা বলতে হয়, আপনার কথাটা অন্য একজন বুঝতে পারতেছে বা আপনি অন্য একজনের কথা বুঝতে পারতেছেন, এটি হলো স্পিকিংয়ের বেনিফিট। নাও উই টকিং অ্যাবাউট লিসেনিং। লিসেনিং মিনস আপনি হলো একটা কিছু শুনতেছেন, শোনার পরে খুব সুন্দরভাবে রেসপন্ড করতেছেন যে না এটা বুঝতে পারছেন। এরকম হইলো যে একটা কথা বলছে, আপনি শুনছে, বুঝতে পারছেন আরেকটা, তখন কিন্তু একটা ঝামেলা লাগে। তখন বলতে বলতে কি যে আপনার যে লিসেনিং যে স্কিলটা আছে সেটা হলো গিয়ে কম। আর রিডিং বলতে আপনি একটা নিউজ পেপার পড়তে পারতেছেন, পড়ে সেটা বুঝতে পারতেছেন, সেটাই হলো গিয়া আপনার রিডিংয়ের চূড়ান্ত স্কিল আর কি। ঠিক আছে, একদম সব কিছু বুঝতে পারতেছেন এ টু জেড। আর রাইটিং মিনস আপনি হলো একটা সিভি লিখছেন, তারপরে হলো কি বলে একটা মেইল লিখছেন, বা আপনি এখন এইচএসসি কমপ্লিট করার পর আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে মেইল পাঠাবেন, আপনার রাইটিংটা দেখে আর কি কীরকম, কত সুন্দরভাবে অর্গানাইজ করে লিখছেন। এইটাই আর কি মূলত এই যুগের ইংরেজি আর এই যুগের ইংলিশ আমরা বলতে পারি আর কি। সো যাই হোক, এখন আমরা আলোচনা করব যে কিভাবে আপনি ইংলিশ স্পিকিং, রিডিং, রাইটিং এইসব বিষয়গুলো উন্নত করবেন। আর এই যে 4টা মডিউল, এটা আমি আবার একটু বলি, এই 4টা মডিউল আপনি যদি আইএলসে যান, টোফেলে যান, যে কোনো পরীক্ষাতে যান, ইন্টারন্যাশনাল রিকগনাইজ এনি টাইপ অফ এক্সাম ইফ ইউ গো, সো এখানে গেলে কিন্তু আপনি এই 4টা আর কি দেখতে পাবেন, স্পষ্টভাবে আপনি এই 4টা মডিউল আসবেন। ওকে, সো এখন দেখেন যে স্পিকিংটা আপনি আসলে কিভাবে শুরু করবেন। সো এটা হলো ডেইলি কথা বলবেন, ছোট ছোট 1-2টা ওয়ার্ড সেন্টেন্স কথা বলবেন, এটা সবাই বলে নর্মাল কথা। কিছু কিছু সিম্পল ওয়ার্ড শেখার ট্রাই করবেন। এটা হলো গিয়া ধরেন কিছু কার্টুন আছে 5-6 মিনিট বা এরকম
ইসলামিক কার্টুন বা এরকম কার্টুন আছে, একদম শুরুতে ব্রিটিশ অ্যাকসেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওইগুলোতে গেলে আপনারা আর কি বুঝতেই পারবেন না যে ওরা কী বললো। সো একদম শুরুতে হলো গিয়া ইংলিশ ফর টুডে বই আছে, এই জায়গা থেকে কিছু কিছু আপনার ভোকাবুলারি কালেক্ট করতে হবে। আমরা কিন্তু অনেক ভোকাবুলারি জানি, তারপর আপনার যেগুলো আননোন সেগুলো একটু জানার ট্রাই করবেন। এবং ওই যে বললাম যেটা লিসেন এবং প্র্যাকটিস করতে হবে, লিসেন মানে শুনতে হবে বিভিন্ন ধরনের, ওই যে ছোটো ছোটো কার্টুন দিয়ে আর কি শুরু করবেন। অ্যান্ড টক উইথ আদার্স, এটা হলো একটা কমপ্লিকেটেড কোশ্চেন ফর আস, মানে আপনি কিভাবে কথা বলবেন আরেকজনের সাথে। এটার দেখেন দুইটা সলিউশন আছে, একটা হলো আপনি চাইলে চ্যাটজিপিটি বা জিমিনাই এই ধরনের এআই এর সাথে আপনি হলো গিয়ে কথা বলতে পারেন। আরেকটা হলো গিয়া কিছু কিছু অনলাইনে সোর্স আছে, ওইখানে আপনার অনলাইনে বিদেশিদের সাথে কথা বলা যায়। লাইক আপনার যে লেভেল আছে, ধরেন আপনার A2 লেভেল বা B2 লেভেল বা B1 বা C1 C2 লেভেল আছে আপনার, এই লেভেলটা অনুযায়ী আপনার যে পার্টনার এটা ফাইন্ড আউট করবেন অনলাইনের মাধ্যমে। এটার একটা অ্যাপস আছে হ্যালো টক অর স্পিক পাল, এর মাধ্যমে আপনি কথা বলতে পারেন, কথা বলে প্র্যাকটিস করতে পারেন। উজবেকিস্তান আছে, তার বিশেষ করে উজবেকিস্তান, তারপরে কানাডা, আমেরিকা, সব ধরনের দেশের মানুষই কিন্তু এখানে ইংলিশে প্র্যাকটিস করতে আসে। এবং 5 নম্বরে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হলো গিয়া কি, প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ আ মিরর। মানে আপনি যখন, এটা একটা ম্যাজিকের মতো কাজ করে ফর ইমপ্রুভ ইংলিশ স্পিকিং। আপনি যখন ফ্রি হবেন তখন হলো একদম আয়নার সামনে যাবেন, আই কন্ট্যাক্ট করবেন নিজের সাথে নিজে, বডি যে ল্যাঙ্গুয়েজ সেটা একটু বোঝার ট্রাই করবেন। তখন দেখবেন কি যে আপনার যে ব্রেনটা আছে, ব্রেনটা ইংলিশে চিন্তা করা শুরু করবে। কারণ এখন কিন্তু আমাদের ব্রেন কিন্তু সবসময় ভাবনা চিন্তা করে, তখন দেখবেন যে আমাদের ব্রেনটা আসলে ইংলিশেতে চিন্তা করা শুরু করছে। এই জন্য মিরর প্র্যাকটিসটা আসলে খুবই ভালো, খুবই হেল্পফুল। এটা সবার জন্যই আর কি, ইংলিশে যারা স্পিকিং শুরু করতে যায়। অনেকে দেখা যায় যে বাসায় বসে এই আয়নার সামনে প্র্যাকটিস করে, তারা কোনো কোচিং সেন্টারে যায় না বা কিছু করে নাই, তারা কিন্তু আইএলসে বা অন্য অন্য যে ইংলিশের স্পিকিং আছে সেখানে কিন্তু তারা অনেক ভালো করছে। আচ্ছা, তারপরে আমরা যদি আসি লিসেনিং। লিসেনিং মানে তো কি জিনিসটা তো বুঝতেই পারছেন। তো এটার ক্ষেত্রে আপনার ডেইলি কিন্তু কথা বলতে হবে। আর লিসেনিং আর স্পিকিং হলো কি, আমি বলবো ভাই ভাই, একটা আরেকটার সাথে খুবই গভীর সম্পর্ক আছে। এখানে আপনার স্পিকিং মানে ডেইলি কথা বলা ট্রাই করতে হবে, কথা বলে আবার রেকর্ড করবেন, রেকর্ড করে বোঝার ট্রাই করবেন যে আমি কি বলতেছি, এবং প্র্যাকটিস করবেন রেগুলারলি সরকারি কথা এগুলা। এবং ইংলিশে যে চিন্তা করার প্রবণতা, সেটা হলো গিয়া আপনার ওই আয়নার সামনে একটা প্র্যাকটিস করলে, তারপরে কয়েকটা ভিডিও বানাইলে এই আসলে ইংলিশে চিন্তাটা শুরু হয়ে যায়। আর আরেকটা জিনিস সেটা আমি বলবো 5 নম্বরে, যেটা দিয়ে আপনার লিসেনিংকে ইমপ্রুভ করতে পারেন, ব্লিঙ্কিস্ট। ব্লিঙ্কিস্ট মিনস হলো গিয়া ধরেন একটা অ্যাপস, যে অ্যাপসের ভিতরে অনেকগুলো ধরনের রাইটারে বিভিন্ন ধরনের কথাবার্তা লিখে, অনেক ধরনের স্টোরি রিলেটেড বা অনেক ধরনের কি বলে প্যারাগ্রাফ রিলেটেড বা অনেক কিছুই আছে আর কি। তো ওইখানে করে কি, ধরেন পড়ে যায়, পড়ে যখন যায় তখন আর কি সেটা আপনি বলতেন স্পিক ডেইলি, এরকম করে আর কি যাবে স্পিক ডেইলি। সো ওইটা নামাইতে পারেন লিসেনিংয়ের জন্য। এইভাবে প্র্যাকটিস করলে এটাও কিন্তু আপনার খুবই হেল্পফুল, ঠিক আছে। সো লিসেনিংয়ের জন্য এটা দেখতে পারেন। আর রিডিংয়ের জন্য কি, প্রতিদিন আপনার বললাম যে এটা প্রথমে একদম শুরু করবেন না, মানে কি বলে ইংলিশ যে নিউজ পেপার আছে এটাকে প্রথমে অ্যাভয়েড করবেন। ফার্স্ট অফ অল এটা শুরু করবেন হলো ছোট ছোট বই, যেরকম আছে ইংলিশ ফর টুডে ক্লাস 8 বা ক্লাস 5, এরকম যে বইগুলো আছে এগুলো দিয়ে শুরু করতে। আরেকটা আমি বলতে পারি যে হ্যারি পটার যে একটা সিরিজ আছে, এটা কিন্তু খুবই সহজ ভাষায় লিখছে, এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যারি পটারের যে সিরিজটা আছে, অনেক ধরনের বাজারে বই আছে দেখবেন যে, আমার কাছে অনেকগুলো আছে, ডার্ক সাইকোলজি, দ্য পাওয়ার অফ মানি সাইকোলজি, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, মানি সাইকোলজি, এরকম রিলেটেড যে বইগুলো আছে এইগুলো কিন্তু একটু অ্যাডভান্স। এগুলো হচ্ছে তার একটু নিম্ন লেভেলে মানে নিচু লেভেলের আছে, সেটা হলো গিয়ে আপনার ওই যে হ্যারি পটার, ওই সিরিজটা দেখতে পারেন, পড়তে পারেন আর কি, ওটা আপনার জন্য ভালো হবে। আর ট্রাই করবেন যে একটু লাউডলি যাতে পড়া যায়, প্রোনাউন্সিয়েশন ওয়ার ইউ ক্রিয়েট মিস্টেক, অ্যান্ড এটা যাতে আইডেন্টিফাই করতে পারেন আপনি, এটাও আর কি ভালো হবে। আর রিডিংটা অনেক হেল্পফুল, অনেক হেল্পফুল, ইংলিশ ইমপ্রুভের জন্য রিডিংটা অনেক হেল্পফুল। এটা আপনার পড়লে, ধরেন আপনি হলো স্পেলিং মিস্টেক করেন, স্পেলিং মিস্টেক করলে আমরা কিন্তু এর কারণ হলো আমরা ওয়ার্ডগুলো চিনি না। সো রিডিংয়ে কিন্তু আসলে আমরা আমাদের ওয়ার্ডগুলো চিনাই দেয়। এটাই হলো গিয়া আর কি কথা। সো এইভাবে আর কি রিডিং শুরু করতে পারেন। আর আরেকটা যে লিসেনিং স্কিপ করছে, সেটা হলো আপনারা জ্যাক মা এর ভিডিও দেখতে পারেন। ওই alibaba.com এর মনে হয় সিও উনি,
ওনার যে কথাগুলো, উনি কিন্তু ইংলিশ টিচারই আর কি। ওনার ইংলিশ টিচার প্লাস এই যে চীনের ভিতরে সবচাইতে আর কি ধনী একজন ব্যক্তি। ওনার যে ইংলিশগুলো ইউজ করে খুবই আর কি মানে বোঝা যায়, দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, রাইটিং মিন্স বর্তমানে আমরা যা রাইটিং বলতে যাই ইউজ করি, মেইল লিখি, সিভি লিখি, এইসব কাজে আমাদের মূলত রাইটিংয়ের ইউজটা হয়। এখানে আপনার প্রতিদিন ট্রাই করবেন 2-3 পেজ লেখার জন্য, নিজে নিজে লিখবেন, আর কোনো কিছু মুখস্থ করার ট্রাই করেন না। আর এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমি বলবো যে কোনো কিছু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আর গ্রামার্টিক্যাল নলেজের ক্ষেত্রে নো নিড টু নো লট অফ গ্রামার। এখানে অনেক গ্রামার জানার কোনো পরিমাণ আমি অপরচুনিটি দেখি না ফর রাইটিং পারপাস। হ্যাঁ, দরকার নাউন, প্রোনাউন, টেন্স, ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড সেন্টেন্সের স্ট্রাকচার, এগুলো লাগে। কিন্তু একদম অনেক লেভেলের যে গ্রামারগুলো আছে সেগুলো আর কি রাইটিংয়ের জন্য আমার মনে হয় না এগুলো আসলে ভালো। বেশি গ্রামার জানলে আসলে ইংরেজি ভুলে যাবেন। এটা হলো আমার কথা না, এটা হলো সাইফোর্সের যে সিও ছিল স্যার, উনি আর কি বলছে। তো আমরা আর কি দেখছি, আমরা তো বিভিন্ন জায়গায় পড়ছি, বেশি যদি আপনি গ্রামার জানেন তাহলে আপনি ইংরেজি স্পিকিং ভুলে যাবেন, এবং ইংরেজি আস্তে আস্তে ভুলে যাবেন, আপনার ইংলিশের প্রতি আসলে প্রভাব পড়বে। এটা চিরন্ত সত্যি কথা, এটা আপনি মানেন কি না মানেন এটাই সত্য না। অত এখন আবার যে গ্রামার একদম মানে ছেড়ে দিলাম ব্যাপারটা তা না। গ্রামারের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কমন মিস্টেক আমরা করে থাকি, ওগুলোকে আর কি অ্যাভয়েড করা উচিত। ইংরেজি জিনিসটা আসলে প্র্যাকটিসের উপরে থাকতে হয়। আচ্ছা, তো এখানে কি করতে হবে, ওই যে বললাম 1-2 পেজ করে লিখবেন, ওয়ার্ডগুলো আবার কালেক্ট করবেন, কোথায় কি প্রোনাউন্সিয়েশনগুলো একটু দেখবেন, স্পেলিং মিস্টেক হয় কিনা। এবং আপনি যেই লেখাটা লিখতেছেন এই লেখাটা আপনি এআইকে দিয়ে চেক করাবেন। লাইক ডিপসিক আছে, তারপরে গুগল স্টুডিও এআই আছে, চ্যাট জিপিটি আছে, এগুলো দিয়ে আপনি চেক করাবেন যে আমি এখানে আমার কি কি ভুল হয়েছে এবং কিভাবে আমি এটা লিখলে আরও সুন্দর হবে। ধরেন ও একটা যেটা দিছে ওইটা আবার কি করবেন, লিখলেন আপনি। আরেকটা রাইটিং ইমপ্রুভের আরেকটা ওয়ে হলো গিয়া প্যারাফ্রেজ, মানে রিরাইটিং। মানে একটা প্যারাগ্রাফ অর মানে একটা যাই হোক, আপনি যে একটা মানে আপনি নিয়ে একটা চর্চা করবেন, লাইক সেটা সিভি হতে পারে অর এনিথিং এলস। সো সেটা কি করতে হবে, আপনার দেখে দেখে ওই ফর্মেটটা দেখে দেখে আপনার কয়েকবার লিখতে হবে। লিখলে এতে কী হয়, আপনার ব্রেনটা বুঝতে পারে যে না এটা এই ফর্মেট আর কি যাচ্ছে। সো এই ছিল আমাদের আর কি A to Z কীভাবে ইংরেজি শুরু করবেন এই বিষয়গুলো আলোচনা। হয়তো যারা এইচএসসির পরে এই ধরনের একটা কথা শুনবেন তারা হয়তো একটু ঘাবড়ে যেতে পারেন, বাট রিয়েলিটি এইটাই। এইভাবেই আসলে ইন্টারন্যাশনাল ফরম্যাটগুলো এইভাবেই অর্গানাইজ করা, এইভাবে আপনার কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে। অ্যান্ড ফাইনালি আমি বলবো যে আমাদের যে এই যে ইউটিউব চ্যানেল 9M ব্রান্ড, এটা হয়তো জানেন আপনারা, এই চ্যানেলের মূলত কাজ হলো ওয়ার্ক কনসালটেন্সি, মানে যারা হলো বিদেশে যেতে চায় কাজের বিষয়ে তাদের জন্য। আর স্টাডি কনসালটেন্সি, এটা হলো মানে বিদেশে যারা পড়ালেখার জন্য যেতে চায় তাদের জন্য ফুল গাইডলাইন দেওয়া হয় এবং তাদের নিয়ে কাজ করে থাকি। আর আরেকটা হলো গিয়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, দ্যাট মিন মানে ধরেন একজন বিদেশ যাবে, তার ইংরেজি ভাষাটা জানা খুবই জরুরি, তাদেরকে এইখানে ইংরেজি শেখানো হয় এবং ইংরেজি শেখা তাদের কমপ্লিট করে তারপরে তাদেরকে আর কি প্রস্তুতি নেওয়া হয়। সো এরকম উদাহরণ কিন্তু আমাদের আল্লাহর রহমতে শত শত, যারা আমাদের কাছ থেকে ইংরেজি শিখছে, শেখার পরে বিদেশে গেছে আর কি। সো এইটা হলো আমার এই যে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কোনো দরকার হয় বা যদি আমাদের এখানে ভর্তি হতে চান সেটার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার, আর মেইল নাম্বার হলো গিয়ে এইটা। সো মেইলে নক করতে পারেন। ওকে, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই সত্য জিনিস যেটা সেটা বুঝতে পারছেন এবং এইভাবেই নিজেকে আসলে সুন্দরভাবে গড়ে তোলেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।